হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাকে দোয়াতে খুব ভালো আছি। আজকে আমি আমার বাসার থেকে যে ছুটে বেড়াচ্ছি কী জন্যে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি মনে মনে চিন্তা ভাবনা করছি আপনাদের যে ভিডিওগুলো আমি উপহার দিচ্ছি সেগুলো কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে না, সেই দিকে লক্ষ্য করে আজকে আমি ছুটে যাচ্ছি বগুড়া শহরে একটা সেলফি স্টিক কেনার জন্য। এই সেলফি স্টিক দিয়ে সুন্দর সুন্দর পিকচারও তুলবো, আবার আপনাদের জন্য আপনাদের মন মতো ভিডিও বানাবো, বুঝছেন? তো যাই হোক, আপনাদের সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটার নাম হলো করতোয়া নদীর ব্রিজ। কি আর কব, দুঃখের কথারে ভাই, এই ব্রিজ থেকে আগে কত লাফালাফি ঝাঁপাঝাঁপি করছি, কিন্তু আজ দূষিত কিছু পানি এই নদীতে ফেলার কারণে আজকে এই ব্রিজের আশেপাশে বসেও থাকা যায় না দুর্গন্ধে। এই ব্রিজটা হলো আমাদের বগুড়া শাহজাহানপুর থানা থেকে 9 মাইল আছে না, সেই 9 মাইল থেকে 1 কিলোমিটার সামনের দিকে রে ভাই। তো যাই হোক বন্ধুরা, আপনারা সামনের দিকে লক্ষ্য করে দেখেন রাস্তার সাইডে কি সুন্দর গাছ রে ভাই। এগুলো গাছগাছালি দেখলে আপনার আমার মন জুড়িয়ে যাবে রে ভাই। তো যাই হোক রে ভাই, রাস্তার দুই পাশে সিনারি দেখে আমার কলে দেশের গান মনে হয়ে যাচ্ছে রে ভাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গান গাইতে গাইতে আমরা কিন্তু চলে যাচ্ছি বগুড়া চার মাথা শাপলা চক্করে। এই শাপলা চক্কর এমন আসছিল না রে ভাই, এই শাপলা চক্কর দেখার একটা জিনিস আসছিল। তবে যাই হোক বন্ধুরা, রাস্তার কাজকাম চলতেছে। এই রাস্তার কাজকাম শেষ হলে আপনারা কোনো সময় যদি আমাদের বগুড়া চার মাথা আসেন তাহলে দেখতে পাবেন এই শাপলা চক্কর দেখার একটা জিনিস রে ভাই। তো যাই হোক বন্ধুরা, লক্ষ্য করে দেখেন আমি কিন্তু ঝড়ের গতিতে পুলিশ লাইনের দিকে অগ্রসর হচ্ছি। আমি সিএনজির ভেতর থেকে রাস্তার মাঝখানে যে গাছগুলো দেখেছি রে ভাই, সেই গাছগুলো দেখতে এতই সুন্দর লাগছে, আমার মন জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, বগুড়া শহরের সিনসেনেরা আপনারা প্রাণ ভরে দেখেন আর উপভোগ করেন রে ভাই। পাশাপাশি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন রে ভাই, কারণ সাবস্ক্রাইব করতে আপনার আমার কোনো টাকা পয়সা লাগে না রে ভাই। যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর পাশাপাশি লোকের একটা চাপ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে রে ভাই। শুধুমাত্র আপনার আমার ইচ্ছাটাই দরকার রে ভাই। দেখ দেখ করতে করতে আমি কিন্তু বগুড়া সাত মাথার মধ্যে ঢুকে পড়ছি রে ভাই। বগুড়া সাত মাথার মধ্যে ঢুকে আমার মাথা কিন্তু কাজ করছে না রে ভাই। 7টা মাথার মধ্যে আমি কোন দিকে যাবো রে ভাই, আমার মাথাই খেলতেছে না। গাড়ি ঘোড়ার এত চাপাচাপি আর ঠেলে রে ভাই, আমি যাবো একদিকে আমাকে লিয়ে যায় আর একদিকে। কি যে একটা অসহ্য যন্ত্রণার মধ্যে পড়ছি রে ভাই, আপনাকে আমি বুঝাতে পারবো না। আপনারা কোনো সময় যদি আমাকে এই বগুড়া সাত মাথা আসেন তাহলে বুঝতে পারবেন কত ঠেলাঠেলি আর কত পেলাপেলি রে ভাই। তবে যাই হোক বন্ধুরা, আমি কিন্তু হাঁটে পার হচ্ছি, কারণ হাঁটে যাওয়ার যে মজা এই ফিলিংসটা নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। তবে আপনারা যদি আমাকে এই বগুড়া সাত মাথায় কোনো দিন আসেন তাহলে আপনারা আমার মতো বোকা হবেন না, আমার মতো হাঁটে যাবেন না। আপনারা রেস্কাত অথবা ভ্যানে চড়ে সাত মাথাটা পার হবেন রে ভাই। যাই হোক বন্ধুরা, আমি কলে কোনো মতো পেলে পুলে রাস্তা পার হয়ে মার্কেটের মধ্যে ঢুকে পড়তেছি। যাই হোক বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখেন মার্কেটের ভেতরে মার্কেটের মালিকরা যেভাবে দোকান সাজাচ্ছে রে ভাই, আমার তো মনে হয় মেলা মানুষের বিয়েতে এঙ্কা সাজায় না রে ভাই। তো যাই হোক ভাই, আমি যে জিনিসটা কিনবো সেলফি স্টিক, সেই সেলফি স্টিকটা কয়েকটা দোকান ঘুরে ঘুরে একটা দোকানে পানো। সেই সেলফি স্টিকের দাম যদি হয় 5 টাকা, দোকানদাররা চায়া থাকে 10 টাকা। এলে চিন্তা ভাবনা করে কি যে করি, তারপরে দেখে শুনে আমি একটা সেলফি স্টিক কিনবো রে ভাই। এদিকে টিশার্টে তো আমার গোলা ফাটে যাচ্ছে রে ভাই। এই মার্কেটের বাইরে এসে সামনের দিকে লক্ষ্য করে দেখি কি সুন্দর সব বানিয়ে রাখছে রে ভাই। গোস্তের কাবাব আছে, আরো কত কি যে আছে রে ভাই। তো যাই হোক ভাই, এইসব গোস্তের কাবাব দেখে আমার জিভে টানা করে পানি আসবে ধরলো। তো যাই হোক, আমি চিন্তা কোনো টাকার দিকে মায়া করে লাভ না, জানো তা না কিছু দেই। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ভকর ভকর করতেছি, আমার কথা বলার মধ্যে যদি ভুল হয় তাহলে মাফ করবেন। আল্লাহ হাফেজ।